ওরে ধর কেউ, ওরে আটকা কেউ, ওরে থামাও রে, এই গলা ফারানো ধর, ওর গলা ফারানো ধর। উফ ভাই কি আশ্চর্য ব্যাপার, মানে বুঝি না আমি, মানে এরা আসে কোথা থেকে, এদেরকে জায়গা দেয় কে এই প্ল্যাটফর্মে? কি ব্যাপার প্রতিবন্ধী দলেরা, কি করা হচ্ছে? কোনো খাবার নাই, খাবার মিলছে না, ভিডিও নাই, কন্টেন্ট নাই। আহা, চলে আসুন আমাদের কাছে, আমরা হচ্ছে আপনাদের পেছন দিয়ে কন্টেন্ট ঢুকিয়ে দেবো আসতে। আর হচ্ছে আমি বর্তমান আমার অবস্থা হচ্ছে, আমি আমার চেয়ে একটা অবলা নাগরিক কিন্তু সে ভালো আছে, কারণ আমি একটু বেশি বুঝে নিই, এই হচ্ছে প্রবলেম। এখন বিষয় হচ্ছে মানুষগুলা কোন ধরনের মানুষগুলা আমাকে অত্যাচার করছে, আমি একটু বলি, আজকে আপনাদেরকে শেয়ার করি আমি আমার মনের কষ্টটা। একটা লোক আছে, একটা না অনেকগুলো, মানে বেশিরভাগ এরকম লোক দেখা যায়, সে কি করে প্রতিদিন 10টা পিকচার ছাড়ে ফেসবুকে, ছাড়ার পর বলে গাইস অনেকদিন পর একটা পিকচার ছেড়েছি, কেমন লাগছে আমাকে। কি বলবেন বলেন তো, ডেইলি 10টা পিকচার ছেড়ে যে মানুষ বলে অনেকদিন পর একটা পিকচার দিয়েছে, তাকে কি বলা যায়? আরো কিছু মানুষ আছে, তারা হচ্ছে কি করে মানে প্রতিদিন বাথরুমে যাবে, যে হচ্ছে বলবে গাইস অনেকদিন পর হাগু দিচ্ছি, কেমন লাগছে আমাকে। আশ্চর্য বিষয়, এখন সে হাগু দিচ্ছে, আমাকে বলতে হবে তাকে কেমন লাগছে। আমি কেন ভাইয়া তো নিচে নামবো, তো নিচে আমি কেন নামবো? আমি তো প্রশ্ন হচ্ছে আমার, এই মানুষগুলিকে ফেসবুকে আটটা দেয় কে? এই মানুষগুলিকে ফেসবুক চিনিয়েছে কি? No, God, please, no, no, no. আশ্চর্য বিষয়। যাক, এরপরে আছে কিছু মানুষ যারা হচ্ছে কলেজার ভাই কলেজার বোন, ওদের সারা ফুল বডিটা কিন্তু কলিজা, কোনো রক্ত নাই, মাংস নাই, সব কলিজায় ভরা। তারা কি করে একটা ভিডিও বানিয়ে, কোনো কন্টেন্ট নাই, কিছু নাই, প্রতিবন্ধীরা কি করে ভিডিও বানিয়ে ছাড়ে ফেসবুকে, ছাড়ার পর বলি ভাই কমেন্ট করবেন, ব্যাক কমেন্ট, ফলো করেন, ফলো ব্যাক দেন। दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को। আমি একটা পিকচার ছেড়েছিলাম গতকাল ফেসবুকে, ছাড়ার পর সে কি করেছে, আমাকে লাইক দিয়েছে। লাইক দেওয়ার পর 5 মিনিট পর সে আমাকে মেসেঞ্জারে যেয়ে বলে ভাই আমাকে লাইক ব্যাক দিলেন না। আশ্চর্য বিষয়, তাকে কিন্তু লাইক ব্যাক দিতে হবে, ফলো ব্যাক দিতে হবে, কমেন্ট আমাকে মেসেঞ্জারে যেয়ে বলে, কি আশ্চর্য ব্যাপার ভাই। যাক, এখন অনেকেই আছে কিন্তু কি করে, ওরা হাগু দিয়ে বলে গাইস দেখেন তো আমার হাগুটা কোন কালার হয়েছে, কোন কালারটা ভালো লাগে আপনার কাছে। আশ্চর্য বিষয় ভাই, আমি চিন্তা করি যে এই মানুষগুলো আসে কোথা থেকে, এদেরকে খাবার দেখে, খাবারটা দেখে এদেরকে, আমি বুঝি না বিষয়। এখন আমরা হচ্ছে যে প্রতিবন্ধীগুলো আছে, এই ধরনের যত প্রতিবন্ধী আছে তাদের মধ্যে যে বেস্ট নাম্বার 1 যেটা প্রতিবন্ধী, সেটাকে দেখবো আমরা। লিটন মানে জগন্নাথপুরের ভাই ধর কেউ, ওরে আটকা কেউ, ওরে থামাও রে, এই গলা ফারানো ধর, ওর গলা ফারানো ধর। উফ ভাই কি আশ্চর্য ব্যাপার, মানে বুঝি না আমি, মানে এরা আসে কোথা থেকে, এদেরকে জায়গা দেয় কে এই প্ল্যাটফর্মে? এদের জন্য আজকে আমাদের সিলেটের এই অবস্থা। মানে সিলেটে কোনো ইয়া নাই, ও তো আর একটু সময় গেলে ওর ফুটকি রোগ ছিঁড়ে মারা যেত। কি আশ্চর্য ব্যাপার, তাকে বাঁচিয়েছে আল্লাহ, তার মানে ফুটকি রোগ ছিঁড়ে। ও তো আসলে জন্ম হওয়ার সময় যখন সে পৃথিবীতে আসে, তখন তার চুলে পেঁচ লেগে মরল না কেন?
আমি তো বিষয়টা বুঝি না, ওরা আসে কেন পৃথিবীতে? ওরা পৃথিবীতে আসার অধিকার তো রাখে না। दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को। আশ্চর্য বিষয়, মানে ওদের জন্য আজকে সিলেটের এই অবস্থা। একটা সিলেটকে সে অপমান করছে মানুষের কাছে, তার মুখে তো গন্ধ। আপনি যে দেখেন ক্যামেরাম্যান হচ্ছে 50 হাত দূরে আছে, আমি জানি না কখন তার মুখের গন্ধে ক্যামেরাম্যান বেহুশ হয়ে যায়। এই পর্যন্ত আজকের ভিডিও, ইনশাল্লাহ আরো ভালো কিছু নিয়ে আসছি আপনাদের জন্য, ওয়েট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।